যা পরিমাণ গরম পড়েছে বাইরে, তো এই সময় কিন্তু খুব সাদাসিধে একটা খাওয়া, সেটা হচ্ছে পান্তা। আর সঙ্গে যদি দই থাকে, তাহলে দই পান্তা কিভাবে বানালাম সেটাও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমরা অবশ্যই জানো এটা কিভাবে করতে হয়। খুবই সাধারণ, কিন্তু এত গরমে এই দই পান্তা খেলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা থাকে। তো চলো দেখে নাও। তো আগের দিনের কিছু ভাত আমার ছিল, তো আমি সেটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো, একটা কড়াইতে খানিকটা পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। তো এটার কারণ হচ্ছে পেঁয়াজটা অবশ্যই আমি আলু সেদ্ধতে দিয়েছি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন একটু মেখে নিয়েছি। এরপরে দেখো, কড়াইতে একটু তেল দিয়ে সেটা গরম হতে দিয়েছি। আর যে পান্তা ভাতটা ছিল তার মধ্যে কিন্তু প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম খানিকটা কুচনো পেঁয়াজ। এরপরে আলু সেদ্ধর জন্য খানিকটা যে পেঁয়াজ ভেজেছিলাম সেখান থেকে খানিকটা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি পান্তা ভাতে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো কাঁচা লঙ্কা। আর কড়াইতে যে তেল বসিয়েছিলাম তার মধ্যে কয়েকটা জিনিস ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে আর খানিকটা কারি পাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে ওই তেল সময় শুকনো লঙ্কাটা কিন্তু আমি পুরো পান্তা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো কারি পাতা থেকে যখন মোটামুটি একটু গন্ধ বেরোবে তখনই মনে করবে যে ভাজা হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এই সম্পূর্ণ জিনিসটাকে পান্তা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 থেকে 1.5 চামচের মতন টক দই। আর সামান্য একটু নুন দিয়ে ভালো মতন কিন্তু মেখে নিয়েছিলাম। ব্যাস, আর কিছুই না। তো তৈরি হয়ে গেল দই পান্তা। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর সঙ্গে কী ছিল সেটা কিন্তু তোমরা দেখেই নাও। কে কোন জিনিসটা পান্তা ভাতের সাথে বেশি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর যদি পারো এই গরমে মাঝে মধ্যে কিন্তু পান্তা ভাতটা ট্রাই করতেই পারো, কারণ অনেক সময় ভাত থেকে গেলে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই কী করব। তো এইটাই বানিয়ে খেয়ে ফেলো, কারণ দই আর পান্তা ভাত দুটোই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা খাদ্য। তো সঙ্গে ছিল আলু সিদ্ধ, ডিমের অমলেট, আর এখানে ছিল আমুদি মাছ ফ্রাই। আমার কিন্তু গন্ধরাজ লেবু পান্তা ভাতের সাথে ভীষণ ভালো লাগে, তাই আমি একটু নিয়ে নিয়েছিলাম। তো তোমাদের লাগলে অবশ্যই তোমরা নিও। তা আবার আসবে একটা নতুন রেসিপির সঙ্গে থেকো। শুভ দুপুরের শুভেচ্ছা রইল। এখনের জন্য টাটা।